খুলনার খালিশপুর গোয়ালখালীতে সরকারি দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টির কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে। ৬০ বছরের পুরনো ভবন ধসে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। পাশাপাশি রয়েছে আবাসিক হল সংকট, অন্যদিকে মোট বরাদ্দ আসনের চেয়ে রয়েছে কম সংখ্যক শিক্ষার্থীও। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। ভবনটির অনেক অংশ ধসে পড়েছে, বিভিন্ন স্থানের বিম ও পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। এমনই জরাজীর্ণ অবস্থা খুলনার গোয়ালখালী উপজেলার দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভবনের। ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৮ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় এই পরিত্যক্ত ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। সবসময় আতঙ্কগ্রস্ত থাকি যে কখন কি হয় কি না হয়। বিশেষ করে বড় যখন ঝড় বাতাস হয় তখন তো আমরা খুব একটা ভীতে মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি। জরাজীর্ণ ভবন অবশ্যই আমরা ভয়ের মধ্যেই থাকি, কারণ কখন উপরে থেকে একটা ইট খুলে পড়ে। এটা নিজে শঙ্কিত নয় তা না, যেহেতু এটা জরাজীর্ণ ভবন এবং পরিত্যক্ত ভবন, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। পাশাপাশি রয়েছে আবাসিক হল সংকট। হলের মোট ৪টি ভবনের মধ্যে ২টি পরিত্যক্ত, তাই বরাদ্দ ১৩০ জন আবাসিক শিক্ষার্থীর পরিবর্তে রয়েছে ৮২ জন। শ্রেণী সংকটের কারণে বরাদ্দ অনাবাসিক ৫০টি আসনে কোনো শিক্ষার্থী নিতে পারছে না কর্তৃপক্ষ। ক্লাসরুমের অভাবে আমরা ১৩০টা বাচ্চা ভর্তি নিতে পারি না। এখন বর্তমান ৮২ জন বাচ্চা ভর্তি আছে। নতুন ভবন হলে আমরা ১৩০টা বাচ্চা ভর্তি নিতে পারবো, সাথে সাথে অনাবাসিক যে ৫০টা সিট আছে, অর্থাৎ টোটাল ১৮০টা সিট আছে, সেই বাচ্চাগুলো আমরা এখানে ক্লাস করাতে পারবো। তবে বিদ্যালয়ের নতুন ভবন ও আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রশাসনিক ভবন থেকে শুরু করে নিবাসী শিশুদের থাকার যে আবাসিক ভবনগুলো, এগুলো অনেক জরাজীর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে সরকার এটার নতুন করে ঢেলে সাজানোর জন্য একটা ডিপিপি প্রণয়ন করেছে, সেটা প্রি একনেক পর্যন্ত অনুমোদন সম্পাদন হয়েছে। ১৯৬২ সালে খুলনার মৌলভীপাড়ায় ভাড়া বাড়িতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরে ১৯৬৪ সালে ৪.৪ একর জমিতে বর্তমানে স্থানান্তর করা হয় বিদ্যালয়টি। ৬০ বছর ধরে ভবনগুলোতে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।